গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে 10টা 10। আজকে এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আজকে আমি সকালে জলখাবার খাচ্ছি, মুড়ি আর চা। এটা আমি 6 মাসে একবারও খাই কি না তা ঠিক নেই, কারণ সকালে আমি মুড়ি চাটা খাই না। আজকে ও ভকা পিঠা খেলো, তাই জন্য রুটি বানাতে ইচ্ছে করলো না, সেই জন্য ভাবলাম থাক আজকে মুড়ি চাই খাই। আমি সন্ধ্যের সময় ভালোবাসি মুড়ি আর চা খেতে, কিন্তু সকালে খাই না। একজনের জন্য কি রুটি বানাবো, তাই বানালাম না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি সারাদিনে যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। চলে এসেছে স্নান করে। আমি এখানে মাছ বানাবো বলে মাছে হলুদ লবণ মাখিয়ে গিয়েছিলাম, কিন্তু মাছ বানাবো না। আমি ভাত বানালাম আর ডাল, মাছ বানাইনি। তার কারণ আম্মা এখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল দিয়েছে, সেই জন্যে রাত্রে বানাবো আর না হলে কালকে বানাবো। এখন এটা দিয়েই আমরা লাঞ্চটা করব। বাকি এই মাছটা যখন মাখিয়ে রেখেছি তখন এটা রাত্রে ফ্রাই করে রেখে দেবো, কালকে দুপুরে লাঞ্চে বানাবো। চলো লাঞ্চটা করে নিই। আম্মার হাতের এই আলু ফুলকপি দিয়ে মাছটা খুব টেস্টি হয়, ভালো লাগে। গত কয়েকদিন ধরেই খুব লুচি খেতে মন করছিল, কিন্তু বানানো হচ্ছিল না। আজকে তাই ভাবলাম লুচি দিয়ে সন্ধ্যের চাটা খাই। যেই ভাবা সেই কাজ, চলে এলাম লুচি বানাতে। আমি ভাবছি এটাই নেই। সন্ধ্যের চা খেয়েই চলে এসেছি নিচে আম্মার সঙ্গে গল্প করতে। প্রথমে আমরা 4জন মিলে, আমি, আম্মা, আব্বা আর আমার বর মিলে টিভি সিরিয়াল দেখলাম। তারপর শুরু হলো গল্প। গল্প বলতে ওই কথা বলে যাচ্ছে, আর আমি আর আম্মা হচ্ছে শ্রোতা।
সন্ধ্যের সময় যখন চা বানাই তখন আম্মাকে ফোন করেছিলাম লুচি খাবে কিনা জানতে, কিন্তু আম্মার যেহেতু চা খাওয়া হয়ে গেছে সেজন্য আম্মা খেলো না। আসলে আমারও ঠিক ছিল না, হঠাৎ করেই ভাবলাম যে মন করছিল কদিন ধরে, কিন্তু হঠাৎ করে আজকে বানালাম। কোনো ব্যাপার না, নেক্সট দিন বানালে দেবো। আজকে অনেক দিন পর মনে হলো সন্ধ্যাবেলায় লুচি খাবো, মানে লুচি দিয়ে চা খাবো, তাই লুচি বানালাম। কিন্তু চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি নিচে গিয়েছিলাম একটু আম্মার কাছে। আর এখন ডিনার রেডি করছি। ডিনার রেডি বলতে ডাল তো বানিয়েছি সকালে, ভাত বানাবো আর মাছ ফ্রাই করব। ভেবেছিলাম আলু ফুলকপি দিয়ে তরকারি করব, কিন্তু সকালে তো খেয়েছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, সেই জন্য আর বানালাম না। কালকে দুপুরটা লাঞ্চে বানাবো, রাত্রে মাছ ফ্রাইটাই খাবো। কারণ একই জিনিস দুবেলা ভালো লাগে না, সকালেও খেলাম আবার এখন বানাবো, এই জন্যে এখন মাছ ভাজাটা খাই। সকালে আলু ফুলকপি আর বড়ি আছে আমার কিছু, বড়ি দিয়ে ঝোল বানাবো। কারণ ডিসেম্বরে আমি ঘর গেলে আবার বড়ি নিয়ে আসবো বৌদির কাছ থেকে, সেই জন্য এ কটা শেষ করে দেব। আমি একটা বড় দেখে রুই মাছ আনতে বলেছিলাম, কিন্তু পাইনি, সেই জন্য এরকম খুব ছোট না, একটু মাঝারি সাইজে রুই কিনে এনেছে, মানে এক একটা থেকে দুটো করে পিস হয়েছে। ঠিকই আছে, কিন্তু আমার বড় রুই কেটে যে পিসগুলো করে ওগুলো খেতে বেশি ভালো লাগে। চলো মাছটা বানিয়ে নিই আর ভাতটা করে নিই, মাছগুলো ফ্রাই করে রেখে দিই। মাছ ভাজলে এই গ্যাস, তারপরে এই সামনে জানলার কাঁচটা এতটাই তেলতেলে হয়ে যায় যে পরিষ্কার করে না রাখলে দেখতেও ভালো লাগে না। আর পরিষ্কার করা থাকলে সকালে উঠে জলখাবার বানাতেও ভালো লাগে। এই কাপড়টাও তেলতেলে হয়ে গেছে, এই পরিষ্কার হয়ে গেলে আমি এই কাপড়টা গরম জলে ভিজিয়ে রেখে দেবো। আমি এমনি প্রত্যেক দিনই গ্যাসটা মুছেই ঘুমাই রাত্রে, খুব কম আমি পরিষ্কার করি না, পরিষ্কারটা আমি রোজই করি, কিন্তু এই মাছ ভাজলে বেশি তেলতেলে হয়ে যায়। গ্যাসটা পরিষ্কার হয়ে গেল, এবার বাসনটা মেজে আমি ঘুমাবো। কারণ সকালে উঠে যদি দেখি পুরো বেসিনে বাসন ভর্তি, তাহলে একটু টাইম লেগে যাবে বাসন ধুয়ে, তারপর আমি জলখাবার বানাতে পারবো, সেই জন্য বাসনটা মেজে ঘুমাবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।